আচ্ছা, আমরা গত ক্লাসে মাইক্রোসফটের কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি আপনাদের কি মনে আছে? প্রথম প্রথমটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের ক্লাস কয়টা গিয়েছিল? আমাদের ক্লাস হয়েছে আপনার তিনটা, কিন্তু আমরা একটা থেকে মূল আলোচনা শুরু করছি, মানে গত ক্লাস থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মাইক্রোসফটের ক্লাসটা আমরা গত ক্লাসে ছিল। হ্যাঁ, হ্যাঁ। এর আগে আপনি শুধু বেসিক আলোচনা করছেন। এর আগের ক্লাসটা বোধহয় মাইক্রোসফটের প্রথম ক্লাসটাই বোধহয় আমাদের যে মানে রেকর্ড হয়েছিল, বাট মানে ক্লাস হ্যাঁ, হ্যাঁ, শেষ হ্যাঁ। এমন অবস্থায় আমার কারেন্ট চলে গেছে, সেভ করতে না, পারি নাই। আপলোড করছিলেন ভাইয়া, তার আপলোড, আগের ক্লাসটা আপনি সেভ করছিলেন। ও গত ক্লাসটা আপলোড করছিলাম না? হ্যাঁ, 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 আম, কোন পর্যন্ত দেখেছিলাম আসলে, এটা মনে হয় গত ক্লাসটা। হ্যাঁ। হ্যাঁ, পার্ট 4, ধারাবাহিক পদ্ধতি। অফিস অ্যাপ্লিকেশন পর্ব। আচ্ছা, আমি একটু দেখিনি এটার মধ্যে আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপর এটা হচ্ছে, ও দ্রুত আচ্ছা, বৃদ্ধি পাচ্ছে বেসিক এটা বিষয় তো। নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বেসিক বিষয়, কিন্তু প্রথম নাম্বার পয়েন্টটা আচ্ছা আচ্ছা, অর্থাৎ। হোম ম্যানুভারের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হ্যাঁ, হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন? জি ভাই, একটু বড় করলে সুবিধা হতো। বড় করলে বলতে আমার স্ক্রিন তো সম্পূর্ণ আমি রেকর্ডটা স্টার্ট দিয়েছিলাম, আর লেখার ক্ষেত্রে তখন আমি জুম করে লেখাগুলোকে বড় করে আমি আপনাদেরকে দেখাবো। ওকে ভাই। আচ্ছা, এখানে আমরা ক্লিপবোর্ড আলোচনা করছিলাম না? কপি পেস্ট, আহ, কপি পেস্ট কিভাবে না, করবেন? না, কপি পেস্ট শুধু কার্ড, আমরা হোম পেজটা কন্ট্রোল শুধু হোম পেজটা আলোচনা মানে করছি। হ্যাঁ, যে হোম হোম পেজ। রিবন কিবোর্ড বার। থেকে কন্ট্রোল কি হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল রিবন সি হোম। কন্ট্রোল ভি থেকে আর আচ্ছা আচ্ছা, রিবন বার, হোম রিবন বারের ক্লিপবোর্ড এখানে যে কপি হ্যাঁ, পেস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং ভিদি পেস্ট করতে হয়, এই বিষয়গুলো। হ্যাঁ, তারপর হ্যাঁ। যায় আপনার ফন্ট সাইজ। ফন্ট চেঞ্জ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি সুপার এবং আপার এগুলো করছেন, আচ্ছা আচ্ছা ব্লক করছেন, আন্ডারলাইন এসব কালারিং। আচ্ছা, তার মানে ফন্টের কাজ হয়েছে, প্যারাগ্রাফের কাজ হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ। হয়েছে? না, না, না। আচ্ছা, প্যারাগ্রাফের কাজ হয়নি না? ঠিক আছে, জি। প্যারাগ্রাফের কাজটা একটু দেখি। আর আপনাদের ফন্টের মধ্যে কারো কোনো সমস্যা আছে? এই যে আপনার লেখা বড় ছোট করা, ইতালি করা, আন্ডারলাইন করা, সুপার স্ক্রিপ্ট, জি না সাবস্ক্রিপ্ট, ভাই। তারপর এই যে আর্ট, টেক্সট ইফেক্ট, লেখা কালারিং করা, এই বিষয়গুলো। আহ, আপাতত হ্যালো আমার ভাইয়া। কোনো সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, আসসালামু আলাইকুম। ভাইয়া, ভাইয়া মাইক্রোসফটের থেকে কিভাবে ডিফল্ট ভাবে মানে ফন্ট ডাউনলোড দিয়ে অ্যাড করবো একটু বলবেন? মানে অন্য ফন্ট আপনি অ্যাড করবেন নাকি? জি জি, কোনো সফটওয়্যার থেকে যেমন দা ফন্ট বা গুগল ফন্ট থেকে কোনো ফন্ট আমি ডাউনলোড করে জি ওটা জি। মাইক্রোসফটে কিভাবে ইউজ করব? ও আচ্ছা, সেটা আপনি ইনস্টল করলে আপনার সকল আপনার মাইক্রোসফট, তারপর ফটোশপ, সব যত জায়গায় আপনার ফন্টের কাজ আসে সব জায়গায় ওটা অটোমেটিক চলে যাবে। এটা সেট, তো মানে যাচ্ছে না, আমি তো দেখলাম কেমন মানে এমন আবার আপনার ফটোশপে মাইক্রোসফট আসতেছে না, আমি দেখলাম তো। কপি করে নেবেন। আপনার ফন্টটাকে তো ইনস্টল, কোন ফন্ট আপনি ইনস্টল করতে চাচ্ছেন? একটু যদি দেখাতেন আপনি মানে কিভাবে কি করবো কোন ফন্ট আপনি ভালো। ইনস্টল করতে চাচ্ছেন আমাকে একটু বলেন, তাহলে আমি একটা ফন্ট আপনাকে ওই যে ইনস্টল করে দেবো। মানে ওপেন সেন্স যেটা আছে না, ওপেন সেন্স ওটা। ওপেন সেন্স চেঞ্জ না তো? ও আচ্ছা। ওপেন সেন্স ফন্ট, এটা নাকি ফ্রি সেন্স ফন্টস, ট্র্যাডিশনাল ফরগেন সেন্স ফন্টস? ওপেন সেন্স হবে ভাই, ওপেন সেন্স চেঞ্জ না, ওপেন সেন্স ফাস্টারটা যেটা আসছিল দেখেন, পিছে যান, আপনি ব্যাগে যান। যে যে এটা ওপেন সেন্স যেটা, এটা, এটা না? যে জি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা প্রথম। আচ্ছা।
আপনার এই ক্ষেত্রে কম্পিউটার রেস্টার্ট নেবে কিনা, আবার রেস্টার্ট নিলে তো আবার সমস্যা হবে। আচ্ছা, ওপেন সেন্স। রেকর্ড কি হচ্ছে? জি, রেকর্ডটা হচ্ছে। এই তো চলে আসছে ওপেন সেন্স। হ্যালো। আমারটা তো ভাই আসতেছিল না, এই জন্য আসতেছে। আপনি ইনস্টল প্রয়োজন আবার আনইনস্টল করবেন, অথবা কম্পিউটারটা একবার রেস্টার্ট দিয়ে নেবেন। আপনার ইনস্টল করার পরে মাইক্রোসফটটা কেটে দিয়ে আবার নতুন করে প্রবেশ করবেন। আসার তো কথা না, আসার তো কোনো কারণ দেখি না, কারণ যে কোনো ফন্ট আপনি ইনস্টল করলে চলে আসবে অটোমেটিক। আপনার সেটা ফটোশপ হোক, যে কোনো জায়গায় আপনার এটা অটোমেটিক সেট হয়ে যাবে। এই যে আমার এখানে চলে আসছে, এই দেখুন ঠিক ওপেন আছে সেন্স। ভাইয়া, আমি ভাইয়া মানে ডাউনলোড দেওয়ার পর কাটিনি নাকি? ওই যে ডাউনলোড দিয়ে ইনস্টল করার পর যেমন আমি দেখছেন আপনি, আমি কেটে দিয়েছি, আমার এটা ওপেন করা ছিল, কারণ এটা কেটে দিয়েছি, এই জন্য এটাকে সেট করার জন্য এটাকে সময় দিতে হবে। মানে ওকে এটা ভাইয়া। ওপেন থাকলে তো এটা সরাসরি সেট হবে না, এটাকে কেটে দিয়ে আবার নতুন করে ঢুকলে আপনার এটা কম্পিউটারের ভিতরে যে একটা ফন্ট আসছে নতুনভাবে ইনস্টল হয়েছে, এটাকে এখানে সেট হবে। ঠিক আছে, তো এভাবে ইনস্টল করে নেবেন, সমস্যা নেই, করতে পারবেন। আচ্ছা, তো আমাদের ফন্টের কাজগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম, আজকে প্যারাগ্রাফের কিছু কাজ দেখাবো। আমার মনে হচ্ছে প্যারাগ্রাফের কাজ নিয়ে আলোচনা করছি, হয়তো আপনাদের মনে নাই। হ্যাঁ, আজকে অ্যাটেন্ডেন্স কি হয়েছে? ও, অ্যাটেন্ডেন্সটা তো হয় না, অ্যাটেন্ডেন্সের কথা মনে নাই, অনেক কিছুই ভুলে গেছি। আজকে কতজন আসছি আমরা? বেশি তো নাই মনে হচ্ছে, অনলি 5 জন। অনলি 5 জন। আচ্ছা, কে কে আছেন আমাকে একটু বলেন, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবো। আচ্ছা একদম আচ্ছা, 27 নাম্বার শাহাদাত হোসেন। আমাদের তো আজকে পঞ্চমতম ক্লাস নাকি? আমাদের হিসেবে 3 নাম্বার ক্লাস হয়। 3 নম্বর ক্লাস না? হ্যাঁ, আচ্ছা, তা আজকে তো চতুর্থতম ক্লাস নাকি? ওই যে আমরা তো এখানে চতুর্থ একটা মিস একটা মিস গেছে, তাছাড়া 74 নম্বর হতো। ও আচ্ছা, তাহলে আজকে তৃতীয়তম ক্লাস। জি। ও, এই জন্য তো এখানে অ্যাটেন্ডেন্সটা 2 দিনের দেওয়া আছে, আজকে তৃতীয়তম না? জি। আচ্ছা, আমিরুল ইসলাম ভাই আছেন না? এমডি। ভাই আমি মুসাদ্দেক আছি, একটু আমারটা দিয়েন প্রেজেন্ট। আচ্ছা আচ্ছা ফারহানা, নওরিন রিন্টি, জাহিদ হাসান নপু, মুসাদ্দেক স্যার এবং শাহাদাত। আচ্ছা, আমাদের মোসাদ্দেক 6 জন। স্যার, সাদার, আর কে আছে? আপনার নওরিন রিন্টি আম, 11 ভাই নাম্বার। ক্লাসটা কিন্তু ভিডিও করে মনে কইরা। জি জি, ক্লাসটা ভিডিও হচ্ছে, থ্যাংক ইউ। ভাইয়া ফারহান আমার আক্তার। প্রেজেন্টটা দেন ভাইয়া। কোনটা দিব? 27 শাহাদাত? নাম্বারটা স্যার। শাহাদাত, হ্যাঁ আচ্ছা। তারপর ফারহান নওরিন আক্তার। রিন্টি 11 নাম্বারে। ভাই আমারটা নওরিন। 11 নাম্বার নয়রিন বিনতি। আচ্ছা, আপনার তো কোনো ফারহান। প্রেজেন্ট দেওয়া নাই। ভাই আগে তো সবগুলো দিছিলেন, আচ্ছা আবার কি আচ্ছা, করে বোঝা delete গেছে, হয়ে গেল? বোঝা গেছে, বুঝতে পারছি আমি। আমাদের 10 আজকেরটা নাম্বার তো চতুর্থ ক্লাস, আজকেরটা আমাদের চতুর্থ ভাইয়া। ক্লাস, তৃতীয় ভাইয়া ক্লাসটা। আমার প্রেজেন্টটা দেন। হ্যালো আহ, অপু, ভাইয়া ফারহান জাহিদ হাসান নপু। আক্তার বিনতির অপু। উপরে। এই যে অপু 5 এটা না? নাম্বার। আচ্ছা, ফারহান 5 আক্তার। নাম্বার। তারপর হচ্ছে 5 নাম্বার না? 5 নাম্বার অপু ভাইয়া। জি ভাই। আপনার কি আগের ক্লাসগুলো হয়েছিল? জি ভাইয়া সবগুলা ছিলাম। উনি বোঝা আসতে গেছে। একটু লেটে আসে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই বুঝে গেছে, গত ক্লাস মানে এর আগে যে ক্লাসটা আমাদের হয়েছে, এই ক্লাসটার প্রেজেন্টগুলো সেভ করা হয়নি আমার, এই জন্য অনেকের আমি সংশোধন করছিলাম। আর আজকের ক্লাসটা আমাদের চতুর্থতম ক্লাস মনে হয়, কারণ তৃতীয়তম জি। ক্লাসটাও সেভ হয় নাই, প্রেজেন্টগুলো সেভ হয় নাই, এই জন্য আমাদের এখানে দেখাচ্ছে না। তৃতীয়তম ক্লাসটা মিস্টেক হয়েছিল স্যার, আপনার Mistake কোন জানি হয়েছিল। ব্যস্ততার কারণে।
আচ্ছা, যাই হোক, এখন আর কেউ বাকি আছেন এখানে? আমাদের আমিরুল ইসলাম ভাই, তারপর আমিরুল ইসলাম ভাই কি প্রেজেন্ট আছেন আজকে? আজকে নেই। আজকে নেই না? আচ্ছা, তারপরে জাহিদ হাসান, অপু ভাই দিলাম, মোসাদ্দেক স্যার, তারপর দিলাম ফারহানা আক্তার, রিন্তি, 4 জন, তারপর হচ্ছে সাদাত হোসেন, 5 জন। আমরা আর একজন মিস আছে। আরেকজন কে আছেন? কে যেন আছে, 6 জনের দেখাচ্ছে। 6 জন দেখাচ্ছে, একজন আমার স্ক্রিন রেকর্ড। ঠিক আছে, 5 জন, আপনারা 5 জন, আর আমার ব্যক্তি একজন, আর স্ক্রিন রেকর্ড একটা, এই জন্য আচ্ছা। 7টা। তো ঠিক আছে, প্রেজেন্টও আমাদের ওকে। জুবেল ভাই আসতে ভাই। আসুন আমরা ক্লাসে আসলে চলে যাই, আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, ক্লাসে এখনো মূল পয়েন্ট আসতে পারেনি। ওকে। তো ফন্টের বিষয়গুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। আপনাদের কি ফন্টের, এই যে ফন্টের এখানে কোনো সমস্যা কারোর আছে? আপাতত ফন্টে নেই। আচ্ছা, আসুন প্যারাগ্রাফে আসি। তাহলে প্যারাগ্রাফের মধ্যে আমি একটা লেখা লিখে নিচ্ছি আগে। অনলাইন ক্লাস। আচ্ছা, এই লেখাটা লিখলাম, এখন এই লেখাটা একটু বড় করে নিই। দেখুন এখানে আমাদের প্রথমে আমরা সেন্টারটা দেখাচ্ছি, আমাদের এই যে অ্যালাইনমেন্টস, এটা হচ্ছে আমরা যদি এখানে, এটা হচ্ছে সেন্টার, তারপর হচ্ছে আপনার রাইট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে আমাদের মানে জাস্টিফাই, মানে সম্পূর্ণটা চতুর্পাশে এক রাখার জন্য। তো আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের লেফট, লেখাটা আমরা লেফট থেকে শুরু করবো। এখানে আমি আরও কিছু লেখা দিলে ভালো হবে, বোঝা যাবে। ক্লাসটা কি ভিডিও হচ্ছে, মানে জি। রেকর্ড হচ্ছে? জি জি, রেকর্ড হচ্ছে, থ্যাংক ইউ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আই লাভ মাই কান্ট্রি এখানে একটা লিখলাম। এখন আমি এই সবগুলো লেখাকে সেন্টার করব, তখন আমি এখানে ক্লিক করবে, সবগুলো লেখা মিডলে চলে আসবে, পেজের মধ্যখান থেকে লেখাগুলো আমার হবে, মিডল সেন্টারে চলে আসবে। তো এটা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই ব্যবহার করলে এটা হবে, কন্ট্রোল ই দিলে আমাদের সেন্টার হবে, আবার লেফটে চলে আসবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ই। তারপর আমরা যখন রাইটে যাব তখন কন্ট্রোল আর, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন, রাইট থেকে হবে। দেখুন এখন লেখাগুলো এই পাশ থেকে হয়েছে, বিশেষ করে আরবি লেখা যেমন হয় আর কি, ডান পাশ থেকে শুরু হয়। এই যে আমরা এখন যদি লিখি, আপনার লেখাগুলো ডান পাশ থেকে আসবে। এটা হচ্ছে রাইটের ক্ষেত্রে কন্ট্রোল আর, তখন আবার যদি আবার কন্ট্রোল আর দিয়ে আবার লেফটে চলে আসবে, কন্ট্রোল আর দিলে রাইটে চলে যাবে, আবার কন্ট্রোল আর রে লেফটে চলে আসবে, আর কন্ট্রোল ইতে সেন্টারে যাবে, আবার লেফটে আসবে। এখন আমরা সবগুলোকে যদি জাস্টিফাই দিই, তো মানে আপনার দোনো পাশে সমান থাকবে আর কি, লেফট এবং রাইট দোনো পাশে সমান রাখার জন্য জাস্টিফাই দিব। সবগুলো সিলেকশন করব, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করব, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই দিব। তো আমাদের এখানে যেহেতু লেখা কম, এই জন্য আসলে বোঝা যাচ্ছে না আমাদের জাস্টিফাইটা। আমি একটু লিখে নিচ্ছি, তাহলে জাস্টিফাইটা বোঝা যাবে। এখন আমি জাস্টিফাইটা আনডু করে দিচ্ছি। এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই পাশে কিন্তু আমাদের সমান আছে, হ্যাঁ লেফট সাইড সমান আছে। লেফট সাইডটা সমান আছে, কিন্তু রাইট সাইডটা আমাদের সমান নয়। দেখুন এলোমেলো বড় ছোট লাইনগুলো। এখন আমরা এটাকে জাস্টিফাই যদি করে দিই, তাহলে আমাদের সবগুলো লাইন সমান হয়ে যাবে। কন্ট্রোল জেড, দেখুন এখন লেফট এবং রাইট দুইটাই সমান দেখা যাচ্ছে। এটা এখান থেকে আমরা দিতে পারি, কন্ট্রোল জেড দিয়েও জাস্টিফাই দিতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টসের কাজ। এবার আসুন, তারপরে এখানে যে ইয়েটা আছে, এটা হচ্ছে আমাদের স্পেসিফিক, আমাদের প্যারাগ্রাফের, মানে আমাদের এক একটা লাইনের মধ্যে দূরত্বটা কতটুকু হবে। যেমন এই যে অনলাইন ক্লাস অ্যান্ড মিডিয়া, এই লেখাটার নিচে এই লেখাটা কতটুকু দূরত্ব অবস্থান করবে। তো আমরা এই প্রত্যেকটা লেখার গ্যাপটা বড় ছোট করতে পারি। দেখুন এখান থেকে আপনি যত বেশি দিবেন তত এটা বড় ছোট হবে। তারপর এখানে আপনি রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, আপনার লেখার যে লাইনটা আছে, এই লেখার আগে যদি আপনার কোনো স্পেস থাকে সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন। এই রিমুভ দিয়ে দিলে আপনার এই যেমন অনেকগুলো আছে, এখন আমি সবগুলো আবার রিমুভ করে দিব, 1.0-তে দিয়ে দিলাম। তারপর যাই নিজের মতন করে আপনি এখানে যে লাইন স্পেসের অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে নিজের মতন করে লেফটে কতটুকু দিবেন, রাইটে কতটুকু রাখবেন, বা এই তো বিফোর কতটুকু, আফটার কতটুকু রাখবেন, আপনি এগুলা নিজে দিয়ে দিতে পারবেন। এই যে দ্রুতটা নিজের মতন করে দিতে পারবেন। এখান থেকে 1 যেভাবে আছে আপনি দিতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে আপনার উপরে এখানে হচ্ছে আমরা বিভিন্ন সময় কাজ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের স্টাইলে আপনার বোল্টের প্রয়োজন হয়ে থাকে, বিভিন্ন রকমের ক্ষেত্রে আমরা প্রয়োজন হয় এগুলা বিভিন্ন পয়েন্ট লেখার ক্ষেত্রে। তো আমরা এখান থেকে আসলে এগুলো ব্যবহার করতে পারি। আপনি যেমন
দিতে আপনার ভালো লাগে বা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে টিক চিহ্ন চাইলে টিক চিহ্ন ব্যবহার করতে পারবেন, বা এই যে তীর চিহ্নটা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনার যেটা আপনার ভালো লাগে, আপনার লেখার সাথে মানায় সেটা আপনি ব্যবহার করবেন। আর যদি আপনি এখানে ক্রমিক নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করেন। আরেকটা জিনিস, এখানে যে আমরা একবার ব্যবহার করছি আর বারবার আমাদের ব্যবহার করতে হবে না, আমরা এন্টার দিলে আমাদের অটোমেটিক হয়ে যাবে। এই যে এন্টার দিলে অটোমেটিক আমাদের হয়ে যাবে। সেম আপনার এখানে নাম্বারের ক্ষেত্রেও আমরা এখানে নাম্বার ব্যবহার করতে পারি, অটোমেটিক নাম্বার হয়ে যাবে। দেখুন অটোমেটিক নাম্বার হয়ে যাবে। এখানে আমরা রোমান সংখ্যা ABC যেটা আমরা ব্যবহার করতে চাই সেটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপর এখানে হচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা লাইনকে একদিক থেকে আরেক দিকে নেওয়া আর কি। যেমন এটার মধ্যে যদি আমরা ক্লিক করি আমাদের এই লাইনটা সামনের দিকে যাবে, আবার যদি এটাতে ক্লিক করি এটা পিছনের দিকে আসবে। তো আমি এগুলো আনডু করে দিচ্ছি। দেখুন এই লাইনটাকে আমি সামনে নিতে চাচ্ছি, এই দেখুন এটা সামনে যাচ্ছে। এখন আমি আর ব্যাকে আনবো, এই যে ব্যাকে নিয়ে আসলাম। এটা আমরা অনেকভাবে করতে পারি। এখানে আমরা কিবোর্ড থেকে ট্যাব দিলেও এটা যাবে, দেখুন কিবোর্ড থেকে ট্যাব দিলেও এটা যাবে, অথবা আমরা স্পেস ব্যবহার করলেও এটা যাবে, এই দেখুন স্পেস ব্যবহার করলেও এটা যাবে। তো এটা আমরা এই অপশন থেকেও করতে পারবো, এই যে এখান থেকেও আমরা করতে পারবো। তারপর এখানে আরেকটা জিনিস হচ্ছে শেডিং। এখানে আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম, এটা হচ্ছে হাইলাইট, মানে এটা হচ্ছে এটা দিয়ে আমরা বিভিন্ন লেখা হাইলাইটস করে থাকি, হাইলাইট করে দিই। যেমন ক্লাস, এই যে ক্লাস লেখাটা আমরা হাইলাইট করতে চাই, তো হাইলাইট করার জন্য আমরা এখানে ক্লিক করব, যে এই লেখাটা হাইলাইট হয়ে গেল। এই কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারি, যে কোনো একটা হাইলাইট কালার ব্যবহার করতে পারি। দেন এখন এই পুরো লাইনটার নিচে আমি একটা শেডিং ব্যবহার করব। যেমন বিশেষ করে কারুকলাম বিটা যখন আমরা লিখতে যাই, সেক্ষেত্রে কারুকলামের বিটার যেই হেডিংগুলো থাকে সেই হেডিংগুলোর নিচে আমরা শেডিং ব্যবহার করে থাকি। যেমন আপনার পার্সোনাল ইনফরমেশন, তো পার্সোনাল ইনফরমেশন এটা একটা হেডিং, এর ভিতরে থাকে আমাদের নিজের ব্যক্তিগত তথ্য। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন, তো এডুকেশন কোয়ালিফিকেশনগুলো ভিতরে থাকে আমাদের শিক্ষাগত বিভিন্ন সন বা রেজাল্ট এগুলো থাকে, কিন্তু মূল হেডিংটা ছিল এডুকেশন কোয়ালিফিকেশন। তো এই যে হেডিংটা মনে করেন, এই হেডিংটা নিচে আমরা একটু শেডিং দিই, হেডিংটাকে একটু মোটা করি, একটু স্টাইলিশ করে একটা শেডিং ব্যবহার করি হেডিংয়ের নিচে, এভাবে একটা শেডিং ব্যবহার করে থাকি। তারপরে নিচের লেখাগুলোকে আমরা আমাদের মতন করে আবার পয়েন্ট দিয়ে বা ছোট ছোট গড় করে আমরা সেই লেখাগুলোকে সাজিয়ে লিখি। তো আমরা এখানে শেডিং ব্যবহার করতে পারবো, এই যে এখান থেকে যে কোনো শেডিং, যে কোনো কালারের শেডিং আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে যে এটা আছে এটা হচ্ছে আপনার যে কোনো লেখার উপরে নিচে লেফটে রাইটে আপনি টেবিল ব্যবহার করতে পারবেন। তো কীভাবে টেবিল ব্যবহার করবো দেখুন, আমি এই লেখাটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এটার নিচে আমি একটা লাইন দিতে চাচ্ছি, দেখুন এটার নিচে একটা দাগ হয়ে গেল। তো এটা কীভাবে হয়েছে এখানে আপনি দেখুন, এই যে বুটন বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, আপনি যেদিকে যেই পাশে চাচ্ছেন দিতে পারবেন। এই যে আমি টপ দিব, দেখুন লেফট এবং টপ দুইটাই হয়েছে। এখন আমি যদি আপনার বুটমের টপ করে দিতে চাই তো অফ করে দিলাম, শুধু টপেরটা রাখলাম। এখন আমি চাচ্ছি লেফটেও একটা বর্ডার দিব, এই দেখুন লেফট এবং টপ দুটাতে আছে, আর এই পাশেগুলোতে নাই। আমি যদি সম্পূর্ণটা বর্ডার করতে চাই তাহলে যে অল বর্ডার দিব, পুরোটাই অল বর্ডার হয়ে যাবে। আর যদি কোনোটাই দিতে না চাই তাহলে নো বর্ডার। এখান থেকে আমরা বর্ডার সেট করতে পারবো। তারপর এখানে আর ইম্পর্টেন্ট আমাদের ফন্ট এবং প্যারাগ্রাফের মধ্যে ইম্পর্টেন্ট এই যে বিষয়গুলো। তারপর স্টাইলের ক্ষেত্রে স্টাইলের মধ্যে যে বিষয়গুলো, মানে বিভিন্ন ফন্টের স্টাইল এখানে আছে, বিভিন্ন রকম লেখার স্টাইল আপনি এখানে পাবেন। দেখুন এই যে একটা হেডিং আপনি এখানেও তৈরি করতে পারবেন, একটু সাইজটা বড় করে দিই। দেখুন একটু স্টাইলিশ লেখা, দুই পাশে টপ এবং বুটনে দুইটা দাগ অটোমেটিক আছে। তারপর লেখার স্টাইলটাও একটু অন্যরকম, কালারটা চেঞ্জ, মানে এখানে আপনার রাইটিং স্টাইল, এখানে আপনি লেখার বিভিন্ন স্টাইল আপনি পাবেন, যে ক্রিয়েটিভ স্টাইল, অ্যাপ্লাই স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে যে স্টাইলগুলো মূলত দেওয়া আছে স্টাইলগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা স্টাইল আমি ব্যক্তিগতভাবে এখান থেকে কোনো স্টাইল ব্যবহার করি না, কেননা স্টাইল আমি ক্রিয়েট করে নিই। কীভাবে ক্রিয়েট করবো, আমরা এখান থেকে এই যে ফন্টের মধ্যে এই লেখাটা, এই ফন্ট এখানে অনেক ফন্ট আছে, এই দেখুন এখানে অনেক রকমের ফন্ট আছে ইংলিশ।
আমি এই লেখাটা সম্পূর্ণ স্টাইলটা বাদ দিয়ে দিই, এই যে এই লেখাটাকে আমি সেম স্টাইলে করব এখানে, তো আমি এখান থেকে করে নিতে পারবো। এখানে আমি আরও সুন্দর স্টাইল ব্যবহার করব। এখানে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, আপনি নিচে একটা একটা করে নামিয়ে নামিয়ে দেখবেন। এই যে আমি এই স্টাইলটা ব্যবহার করি, এটা একটা স্টাইলের ফন্ট। তারপর এটাকে একটু ইতালি করি, একটু বাঁকা হয়ে গেল। তারপর কি করব, বোল্ড তো আছে, এটাকে সেন্টারে নিয়ে যাই, এটাকে একটু কালার করি, কালার করলাম। তারপর এটার উপরে নিচে দুইটা দাগ দিই, বুটম বর্ডার, টপ বর্ডার। এই যে হয়ে গেল, আমার একটা স্টাইল হয়ে গেল। তো এরকম স্টাইল আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে, সমস্যা নাই। তারপর আসুন এখানে যেটা আছে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। এখানে ফাইন্ড এবং রিপ্লেস, এটা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ, ফাইন্ড এবং রিপ্লেসের যে বিষয়টা। মনে করেন এখানে আমার অনলাইন ক্লাসের মিডিয়া অনেক, ভাই ক্লাসটা জি এই টপিকতে ক্লাস হয়েছে কত? গত ক্লাসে আলোচনা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ফাইন্ড রিপ্লেস। হ্যাঁ আচ্ছা, তাহলে গত ক্লাসে আমাদের হোম মেনু বারের সম্পূর্ণটাই আলোচনা হয়েছে। ভাই এখানে একটা প্রশ্ন ছিল আমার শেডিং এ। হ্যাঁ শেডিং এখানে না? হ্যাঁ হ্যাঁ, জি জি, কি তো প্রশ্ন? এখানে আপনি যেটা বললেন যে শেডিং এ আমরা এটা মানে হাইলাইট করার ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। জি না, তো যখন আমরা হাইলাইটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব এটা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনি শেডিং এ অর্থাৎ আমরা যেটা প্রথমে যে শিরোনামটা দিব সেই ক্ষেত্রে আমরা এটা শেডিংটা ইউজ করতে পারি, তাই তো? জি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন বাংলা অথবা ইংলিশ অথবা গণিতের শীটটা করলাম, তো সেই হাইলাইটকে অর্থাৎ শিরোনামকে যদি একটু স্টাইল করা যায় তাকে শেডিং এর মাধ্যমে পড়া যাবে। মানে শিরোনামটা আমরা স্টাইল করব, স্টাইল করার পরে এটার ভিতরে একটা স্টাইল বলতে মানে শেডিংটাকে আঁকা বাঁকা দিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি। তো এটা আসলে আবার এটা শেডিং এর কাজ না, ওটা হচ্ছে শেপের কাজ, আঁকা বাঁকা আচ্ছা। যেটা। এই শেপটা আপনি পাবেন ইনসার্টে যাওয়ার পর, আমাদের সামনের ক্লাসে পাবেন। এই দেখুন শেপ, এখানে কিন্তু আবার অনেক রকম আঁকা বাঁকা নানা রকম ডিজাইনের শেপ আছে। আপনি যে কাজটা বলছেন মানে হেডিংটা আমরা বিভিন্ন শেপের দিয়ে থাকি, এই দেখেন এই যে হ্যাঁ, আমি এটাই বলতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছি। এটা আমাদের ইনসার্টের শেপের কাজ আছে, ওটা আমরা সামনে গেলে পাবো, সমস্যা নাই। মানে এখানে জেনারেল ভাবে আপনি শেডিং ব্যবহার করতে পারবেন। আবার আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেন, এই শেডিংটা কিন্তু সম্পূর্ণ লাইনের হয়ে থাকে, এই জন্য আপনি ব্যবহার করেন পুরো লাইনে কিন্তু শেডিংটা হয়, বুঝতে পারছি। আপনার শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো আপনি সেক্ষেত্রে শেপ দিয়ে আপনি যে কোনো শেডিং তৈরি করতে পারবেন নিজের মতন করে, যতটুকু সাইজ দরকার ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন শেপ দিয়ে। Thank you. ঠিক আছে, তাহলে ফাইন্ড এবং রিপ্লেস কি দেখাবো আজকে আবার? আমার জন্য দেখানো লাগবে না, এখন অন্যদের যে কি অবস্থা। আচ্ছা, আপনাদের ফাইন্ড এবং রিপ্লেসের কাজ না দেখে নাকি অন্য কিছু দেখাবো? যদি মনে না থাকে তাহলে আমি দেখাই, কারোর প্রয়োজন আছে? ভাইয়া আরেকবার একটু দেখেন ফাইন্ড রিপ্লেসেরটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা লেখা লিখি। আম, আচ্ছা আরেকটু লেখা লিখলাম, এই লেখাটাকে আবার একটু কপি করে কয়েকটা পেস্ট করি। আচ্ছা, এখানে আমি অনেকগুলো লেখা আছে মনে করেন। এখন আমি এখান থেকে ফাইন্ড করব। দেখুন, ফাইন্ড করব বলতে এখানে আমি কান্ট্রি লেখাটা যেখানে আছে, মানে কান্ট্রি কোন জায়গায় আছে আমি জানি না, কিন্তু আমার কান্ট্রি লেখাটা পাশে একটা কোড আছে, কান্ট্রি কোড। মনে করেন আমার এখানে লেখা আছে কান্ট্রি কোড, কান্ট্রি কোড। তো আমাদের কান্ট্রি কোড হচ্ছে কত? বিডি 088 বোধহয় নাকি? এটা 088 তো বোধহয় হচ্ছে, হ্যাঁ 088 তো বোধহয় +088 মনে কান্ট্রি কোডটা কি? 880 880। আচ্ছা প্লাস ডাবল 80। +880, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড। তো এখন দেখুন কান্ট্রি কোডটা কত আমার জানা নাই, কিন্তু আমার এতটুকু জানা আছে যে আমার কান্ট্রি লেখা আছে, ওই কান্ট্রি লেখার পাশেই কান্ট্রি কোডটা আছে। তো আমি এখানে লিখি, সার্চ দিলাম কান্ট্রি কোড, COUNTRY, কান্ট্রি CODE কোড। কান্ট্রি কোডটা কোথায় লেখা আছে কিন্তু আমি জানি। এখন কান্ট্রি কোড লিখি যখন আমি এখানে সার্চ করলাম, তখন যত জায়গায় কান্ট্রি কোড লেখা আছে সব জায়গায় কিন্তু এটা শো করতেছে। আর আমার এখানে একটা জিনিস লেখা করুন, যেই প্যারাতে যেই সেন্টেন্সটাতে কান্ট্রি কোড লেখা আছে সেটা অলরেডি চলে আসছে, আই লাভ মাই কান্ট্রি কোড +880 আই লাভ মাই কান্ট্রি, মানে আমার এখানে পুরো লাইনটা চলে আসছে, এখানে শো করতেছে। তারপর আবার এখানে আবার সেটা হাইলাইটস ভাবে দেখাচ্ছে। দেখুন এটা কিন্তু আমি সিলেকশন করিনি, জাস্ট আমি এখানে লিখছি, লেখার সাথে সাথে এখানে এটা শো করতেছে। তো ফাইন্ডের বিষয়টা আপনারা বুঝতে পারছেন? জি হ্যাঁ।
ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন আমরা যে রিপ্লেস করব, রিপ্লেসের কাজ কি? রিপ্লেসের কাজ হচ্ছে আমার এখানে মনে করেন এই ক্লাস বানানটার মধ্যে সিএল ই ডাবল এস, সিএল ই ডাবল এস দিয়ে আমি ক্লাসটা লিখছি। তো এখানে আমার এই ক্লাসটা ভুল, সিএল এ ডাবল এস হবে। তো সিএল ই ডাবল এস দিয়ে আমি ক্লাসটা লিখছি, কিন্তু অনেক জায়গায় লিখছি এটা। এখানে মনে করেন এই ক্লাস শব্দ ওয়ার্ডটাই আমার প্রায় 200-300 বার লেখা আছে। আমার একটা প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফের মধ্যে মনে করেন 20 বার আছে ক্লাস লেখাটা। তো প্রত্যেক জায়গায় আমি কিন্তু ই দিয়ে লিখছি, তার মানে পরক্ষণে আমি জানতে পারলাম এটা এখানে এ হবে, ই হবে না। তখন আমি কি সব জায়গায় গিয়ে গিয়ে এটাকে সংশোধন করব? এই 20টাকে আমি সংশোধন করতে হবে। তার চেয়ে আমরা একবারে এটাকে সংশোধন করে ফেলতে পারবো। এই যে ক্লাস লেখাটাকে আমরা সংশোধন করে ফেলবো, সেটা আমরা এখানে রিপ্লেসে চলে যাব। রিপ্লেসে যাওয়ার পরে প্রথমে আমরা লিখব ফাইন্ড ওয়ার্ড, মানে কোন ওয়ার্ডটাকে আমরা সংশোধন করতে চাচ্ছি, যে ওয়ার্ডটাকে, তাহলে আমরা ক্লাস, তাহলে ভুল বর্তমান আছে সিএলই ডাবল এস, এই যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা সংশোধন করব। কি দিব? ক্লাস সিএলই ডাবল এস দিব। ওকে, রিপ্লেস অল। ওকে, আপনারা দেখুন অটোমেটিকলি কিন্তু ক্লাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এ দেখুন এখন কিন্তু যত জায়গায় ক্লাস ছিল সব জায়গায় ই ছিল, সব জায়গায় থেকে ই উঠে গিয়ে এ চলে আসছে। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ফাইন্ড এবং রিপ্লেস আশা করি সমস্যা নেই। আর এখানে যে সিলেকশন লেখাটা আছে এটা আমরা এর আগে আলোচনা করছি, এটা হচ্ছে সিলেক্ট অল। এই যে সিলেক্ট অল দিলে আমাদের সবগুলো সিলেক্ট হবে এখানে। আমরা এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলেও আমাদের সবগুলো সিলেকশন হবে। আমরা শর্টকাটটাই ব্যবহার করব বেশিরভাগই, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে, মাউস বারবার ধরতে হবে না। আর কিবোর্ড শর্টকাটগুলো মনে রাখবেন বেশি বেশি। ঠিক আছে, হোম মেনুবারের কাজ আমাদের আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার আসুন ইনসার্ট রিবন বার। হোম রিবন বারে কাছে, এবারে ইনসার্ট রিবন বারে আসার পরে সর্বপ্রথম আমাদের এখানে আছে পেজ, টেবিলস, ইলাস্ট্রেশন, তারপরে অ্যাপস, মিডিয়া, লিঙ্কস, কমান্ডস, হেডার, ফুটার, টেক্সট, স্যাম্পলস, অনেকগুলোই আছে। তো এখানে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি এবং যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে টেবিলস। টেবিলসটা আমাদের প্রয়োজন হয়। এই যে ইলাস্ট্রেশনস, এখানের এই সেটিংসটা আমাদের প্রয়োজন হয়। তারপর হেডার ফুটার আমাদের অত বেশি প্রয়োজন হয় না। টেক্সটের এখানে এটা আমাদের প্রয়োজন হয়, কম বেশি, বেশি হয় না, কম বেশি হয়। তারপর স্যাম্বলস, এটা আমাদের প্রয়োজন হয়। স্যাম্বলসটা আমাদের ম্যাথের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো এখানে টেবিলসটা গুরুত্বপূর্ণ আছে, আর এই যে ইলাস্ট্রেশন গুরুত্বপূর্ণ, আর এই দিকের এগুলো মনে করেন 50-50%। স্যাম্বলসটা আবার আমাদের ম্যাথের ক্ষেত্রে কিন্তু 100% প্রয়োজন। তো আমরা এই বিষয়গুলো ক্রমান্বয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে দেওয়া আছে কভার পেজ, তারপর ব্ল্যাঙ্ক পেজ, তারপর পেজ ব্রেক। আমি এই সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো ব্ল্যাঙ্ক পেজ বলতে আমাদের এখানে এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে দেখুন একটা পেজ আমার এখানে, এই যে নিচে দেখুন পেজ 1 of 1, আমার এখানে কিন্তু একটা পেজ আছে। এখন আমি এখানে আরও পেজ দরকার, আমার একটা পেজের লেখা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি আরও পেজ নিব। সেক্ষেত্রে এখানে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, আমার আরও পেজ হয়ে যাবে। দেখুন আরেকটা পেজ হয়ে গেছে। আবার ব্ল্যাঙ্ক পেজে যতবার আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব ততবার আমার পেজ বৃদ্ধি পাবে। আমার এখানে অলরেডি 10টা পেজ হয়ে গেল। এ দেখুন পেজ 9 of 10, আমি 9 নাম্বার পেজে আছি, কিন্তু আমার এখানে 10টা পেজ আছে। এর আগে কিন্তু এতক্ষণ একটা পেজ ছিল। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে আমরা পেজ বৃদ্ধি করতে পারবো। তারপর হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেক হচ্ছে আমরা যে পেজে আছি এই পেজ থেকে পরবর্তী পেজে চলে যাব। এই যে মনে করেন আমি আছি এখন কত নাম্বার, প্রথম পেজের উপরে আছি, দেখুন এখন আমি দ্বিতীয় পেজের উপরে যেতে চাই, তার মানে আমাকে মাউস ধরতে হবে, মাউস ধরে এখান থেকে দ্বিতীয় পেজে আসতে হবে, তারপর দ্বিতীয় পেজে ক্লিক করতে হবে, অথবা এন্টার চেপে চেপে আমাকে নিচে নামতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে এই যে পেজ ব্রেকে ক্লিক করলে আমরা আমাদের দ্বিতীয় পেজে চলে যাবে। দেখুন এখন দ্বিতীয় পেজে আমি চলে গেছি, ছিলাম প্রথম পেজে, সেখান থেকে দ্বিতীয় পেজে চলে গেলাম। তারপর আসুন টেবিলস। টেবিলস আমাদের গুরুত্বপূর্ণ, ইনসার্ট রেবনের মধ্যে গুরুত্বপূর্ণ টেবিলস, কারণ আমাদের টেবিলস দৈনন্দিন জীবনে অনেক কাজে প্রয়োজন হয়। আমরা যে কোনো একটা লিস্ট কোনো কিছু করতে গেলে আমাদের টেবিল প্রয়োজন হয়। যেমন আমরা আমাদের স্টুডেন্ট আজকে কতজন আছে বা আপনারা কতজন আছেন সকলের একটা ডিটেলস বা একটা লিস্ট যদি আমি তৈরি করি, তাও আমাদের টেবিল ব্যবহার করতে হবে। তো আমি একটা সাধারণ টেবিলে ব্যবহার করি, মনে করেন এডুকেশন কোয়ালিফিকেশন। আমরা সিভিতে যেমন শিক্ষাগত যোগ্যতার একটা
শিক্ষাগত যোগ্যতার একটা টেবিল ব্যবহার করে থাকি, সেরকম একটা টেবিল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো সিভি শিক্ষাগত যোগ্যতা আমি প্রথমে হেডলাইনটা লিখি। আচ্ছা, ইংলিশেই দেখাচ্ছি। কিউই কোয়ালি, আচ্ছা কোয়ালিফিকেশন। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন এটা হচ্ছে আমাদের হেডিং। তো এটা যেহেতু হেডিংয়ের মতন এটাকে যেন দেখা যায় সেরকম করে নিচ্ছি। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন, এখন আমরা এখানে একটা টেবিল ব্যবহার করতে, আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী কী প্রয়োজন হয়ে থাকে প্রথমে আপনাকে সেটা চিন্তা করতে হবে। প্রয়োজন হয় এক্সাম নেম, তারপর যায় কত সালে দিয়েছিলাম, তারপর যায় বোর্ড কি, তারপর সিজিপিএ বা জিপিএ, তারপর আর কি ব্যবহৃত হয়ে থাকে, প্রতিষ্ঠানের নাম দেওয়া যায়। হ্যাঁ ইনস্টিটিউট নেম হয়ে থাকে, 4-5টা আমাদের হয়ে থাকে। তো আমরা 5টাই গড় নেই। তাহলে 5টা কি নিব, 5টা আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু টেবিল কিন্তু দুইটা রকম আছে, মানে রো এবং কলামের সমন্বয়ে কিন্তু টেবিল হয়। তো জি। এখানে দেখুন এই যে উপরে যেগুলো, এগুলো হচ্ছে কলাম, উপর থেকে আমরা যেগুলো নিব এগুলো হচ্ছে কলাম। আর যে এই যে আড়াআড়িভাবে মানে যেগুলো ল্যান্ডস্কেপ ভাবে আছে এগুলো হচ্ছে আমাদের র, ঠিক আছে। তো এই র এবং কলামের মাধ্যমে টেবিল তৈরি হয়। তো আমরা 5টা কলাম নিব, যেহেতু আমরা হিসাব করছিলাম এক্সাম নেম, তারপর হচ্ছে ইয়ার, পাসিং ইয়ার, তারপর রেজাল্ট, তারপর হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম হতে পারে। তো এই 5টা কলাম নিব, তার মানে 5টা অপশন আসবে, 5টা কলাম নিব। তারপর রো নিতে পারবো, রো নিব মনে করেন আপনার যদি এখানে আপনার 4টা বা 3টা এক্সামের হিস্টোরি আপনি দেন, তাহলে আপনি 3টা কলাম নেবেন, 4টা কলাম নেবেন। যদি 3টা আপনি 3টা পরীক্ষার ডিটেলস দেন, তাহলে আপনি এখানে 4টা কলাম নিতে হবে, কারণ একটা কলাম থাকবে আমাদের হেডিং আর 3টা কলামে থাকবে আমাদের ডিটেলস। তো আমরা 3টা পরীক্ষার ডিটেলস এখানে দিব। তো সেক্ষেত্রে আমরা নিব 4টা রো নিব, 5টা কলাম নিব। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু সর্বোচ্চ কলাম নিতে পারবো আমরা 10টা এবং রো নিতে পারবো আমরা 8টা। 10টা কলাম 8টা রো নিতে পারবো। তো আমাদের রো তো এর চেয়ে বেশি প্রয়োজন হতে পারে, 20টা রো তো প্রয়োজন হতে পারে, কলাম আমাদের 10টা তো প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে ইনসার্ট টেবিলে চলে যাব। ইনসার্ট টেবিলে আসার পরে দেখুন নাম্বার অফ কলামস, মানে কয়টা কলাম লাগবে, আপনি যত আনলিমিটেড কলাম আপনি যত লিখবেন তত কলামে আপনি পেয়ে যাবেন। নাম্বার অফ রোস, আপনি এখানে যত রো লিখবেন আপনার সবগুলো রো আপনি পেয়ে যাবেন। তো আমরা 5টা কলাম লাগবে আর আমাদের 4টা রো লাগবে, দিলাম। আমাদের কম লাগবে আমরা কম দিলাম। তো আমাদের 5টা কলাম এবং 4টা রো অলরেডি হয়ে গেল। তো আমাদের এখানে ইতালি এবং বোল্ড করা, আমি এগুলো অফ করে দিচ্ছি। তো প্রথমে আমরা বলছিলাম এক্সাম, তারপরেরটা আমরা ব্যবহার করব বলছিলাম ইয়ার, পাসিং ইয়ার, তারপর ব্যবহার করব বোর্ড, BOARD বোর্ড, তারপর রেজাল্ট, RESULT রেজাল্ট, তারপর হচ্ছে কি ইনস্টিটিউট নেম, ইনস্টিটিউট নেম। আচ্ছা, এখন আমি এগুলাকে বোর্ডগুলো অফ করে ইতালি অফ করে দিই। এখন এক্সাম, তো এক্সাম প্রথমে কি দেওয়া যায়, SSC দিলাম। আচ্ছা, SSC কত সালে দিলাম একটা, মনে করেন 2015। আচ্ছা, একজনের দিলাম বোর্ড মাদ্রাসা, MADRD মাদ্রাসা, আরে এসেছে মাদ্রাসা নাকি, আচ্ছা মাদ্রাসা। তারপর হচ্ছে রেজাল্ট GPA 5। আচ্ছা, তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম। আচ্ছা আচ্ছা, এটা মনে করেন দিলাম। তারপর হচ্ছে HSC না, বা দাখিল বা আলিম, আপনাদের তো আলিম বোধ হয় না, HSC আলিম না,
কলেজ থেকে করছি এইচএসসি আচ্ছা, কত সালে? 2018? 17 ও 15 সালে পরীক্ষা, ঠিক আছে। 16, 17, 2017। তাহলে বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড। আচ্ছা, রাজশাহী। তারপর হচ্ছে রেজাল্ট 4.67 4.67। ইনস্টিটিউট মেমো, এইচসি। আচ্ছা দিলাম। তারপর মনে করেন অনার্স বা ডিগ্রি যেটাই হয়, HUN বিএসএস ভাই বিএসএস লেখেন তাই সবচেয়ে বেশি। বিএসএস লিখবো না? হ্যাঁ। আচ্ছা, বিএসএস। বিএসএস কত সালে? এখনো তো কমপ্লিট হয়নি, রানিং আছে। আচ্ছা, রানিং আছে, তো আমরা এখানে রানিং লিখি। ঠিক আছে, রানিং, বোর্ডও রানিং দিলাম, ডট ডট সবই ডট ডট দিয়ে দিলাম। তো এভাবে মূলত আমি এটা দেখাচ্ছি আমরা এভাবে মানে টেবিল করতে পারবো। এখন আসুন টেবিলের মধ্যে আবার কিছু বিষয় প্রয়োজন। আচ্ছা, এখানে কি আর কোনো কলাম আমাদের অ্যাড করা লাগবে? দেখুন তো, এক্সাম, ইয়ার, বোর্ড, রেজাল্ট, ইনস্টিটিউট নেম, আর কোনো কলামে অ্যাড করার দরকার আছে? আপাতত নেই, এডুকেশন কোয়ালিফিকেশন থেকে করতে লাগবে। হ্যাঁ, আর একটা কলাম বোধহয় কি জানি অ্যাড করে। আচ্ছা, মনে করেন আমাদের এখানে আরেকটা কলাম অ্যাড করব। কি কলামটা অ্যাড করব আসলে? রেজাল্ট দিলাম, বোর্ড দিলাম, ইয়ার দিলাম, এক্সাম দিলাম, ইনস্টিটিউট নেম দিলাম। আর তো কিছু দেখিও না। যে সিজন ভাইয়া ওটা তো রো হবে, মানে জেডসিটা সেটা আর রো বাড়বে। মানে একটা কলাম বাড়ানো যায় কিভাবে? কি কলাম দেওয়া যায়? জেডসি দিলে আমাদের রো বৃদ্ধি করবে। আচ্ছা, রো কিভাবে? সেকশন। জি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গ্রুপ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, গ্রুপ, এটা মাথায় আসতেছিল না। আচ্ছা, গ্রুপটা মনে করেন আমরা দিব আমাদের এক্সামের পরে আমরা গ্রুপটা দিতে চাচ্ছি। হ্যাঁ একদম। কোন গ্রুপ থেকে লেখাপড়া, খুব কি গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু মাথায় আসতেছিল না। কোন গ্রুপ থেকে আসলে এটা করছে, তো আমরা এই জায়গাটায় সেটা দিব, এই যে এখান থেকে। তো আমাদের ভুল ক্রমে মনে করেন আমাদের ভুলে হয়েছে, আমরা ভুলে তো গেছি, আসলেই ভুলে গেছি, আমাদের একটা কলাম মিস্টেক হয়েছে। আমরা সেই কলামটা এখন কিভাবে অ্যাড করবো এখানে? তো কলামটা আমাদের অ্যাড করতে হবে এক্সামের পরে, এখান দিয়ে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমাদের এখন আরেকটা কলাম নিতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে কোনো টেবিলের মধ্যে আমরা সিলেকশন রাখার পরে আপনারা এখানে লক্ষ্য করুন টেবিল টুলস, এখানে কিন্তু আমাদের আরো দুইটা রিবন বার বৃদ্ধি পাইছে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। তো এখানে আমরা আসার পরে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, লেআউটের মধ্যে আসার পরে এখানে দেখবেন ড্র টেবিল এবং ইরেজার। আমরা এখান থেকে ড্র টেবিলে ক্লিক করে তারপরে এই যে কলমটা আসবে, এই কলমটা দিয়ে ডাক করে নিয়ে নেব। দেখুন আমাদের আরেকটা কলাম অলরেডি হয়ে গেছে, ঠিক আছে না? তারপর এখানে এখন আমরা সাবজেক্ট বা গ্রুপ, GROUP গ্রুপ দিলাম। এবার হতে পারে এসএসসি, আপনার যেহেতু মাদ্রাসায় কোনো গ্রুপ, মাদ্রাসায় কি গ্রুপ আছে? জি আছে, আর্টস সায়েন্স সবই আছে। আচ্ছা, হিউম্যানিটিস, এসসিও না, হিউম্যানিটিস। আচ্ছা, হিউম্যানিটিস, তারপর হচ্ছে এসএসসি সবই। আচ্ছা, সেম দিয়ে দিলাম। এখন মনে করেন এখানে আরেকটা জিনিস, MA বা ডিগ্রি যদি কেউ অর্জন করেন, বা LLB, BSS এর পরে LLB ও তো অনেকে করতে পারে। তো MBBS এর পরে হ্যাঁ, শর্ট কোর্স LLB একটা কোর্স করলেন মনে করেন, LLB দিলাম, কারণ আমি LLB কলেজে আছি তো। আচ্ছা ঠিক আছে, ল কলেজে আছি তো। আচ্ছা, যাই হোক, তো LLB গ্রুপ হতে পারে আপনার LLB আসলে তো ওরকম কোনো সেক্টর নাই। LLB গ্রুপ মনে করেন আপনার ফিলিতে আছেন বা ফাইনালে আছেন, এরকম গ্রুপ আপনার হিউম্যানিটিস এর ভিতরেই পড়ে ভাই। LLB তো আপনার নির্দিষ্ট কোনো গ্রুপের উপরে আসলে ইয়া করে না। LLBটা আপনি যে কোনো গ্রুপ থেকে আপনি ল পড়তে পারেন, যে কোনো গ্রুপ থেকে ল পড়া যায়। ডিগ্রি বা অনার্স করলেই যথেষ্ট, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ল করা যায়। তো আচ্ছা, এখানে আমরা ফিলি পার্ট 1 দিই, যেহেতু LLB জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2 বছরের, একটা হচ্ছে ফিলি আর একটা হচ্ছে ফাইনাল। তো পার্ট 1 এবং পার্ট 2। তো প্রথমে আমরা গ্রুপ পার্ট 1-এ দিলাম, এটা ইয়ার 2020-21 এক্সাম তো 21-এই হবে, 20-21 সেকশন। তারপর বোর্ড, NU, তারপর রেজাল্ট, এখনও তো 20-21 রানিং, ইনস্টিটিউট ডট ডটে রাখি, ফাতেমা ল কলেজ। আচ্ছা, যাই হোক, তো এই আরেকটা জিনিস অ্যাড করলাম। আসলে আমি তো আপনাদেরকে দেখাইনি কিভাবে রোটা অ্যাড করছিলাম। এখানে আরেকটা রো অ্যাড করব, মানে এই রোটাতে বৃদ্ধি করছিলাম। আমি এটা আসলে কপি করে নিয়ে নিই, ঠিক আছে? এই রোটা আমি ডিলিট করে দিলাম।
এখন এখানে আরেকটা রো প্রয়োজন, তো সেই রোটা আমরা কিভাবে বৃদ্ধি করব? অলরেডি কিন্তু আমাদের রো যতগুলো নিয়েছি ততগুলো নেওয়া শেষ। এখন আরেকটা রো হ্যাঁ। বৃদ্ধি করার জন্য আমরা এই যে এই রোটার মানে যে রোটার পরে আরেকটা রো বৃদ্ধি করব, সেই রোটার সামনে মানে রাইটে চলে যাব। রাইটে যাওয়ার পরে এই যে সিলেকশনটা আমরা এখানে রাখবো, বাইরে রাখি আমরা কিবোর্ড থেকে এন্টার কি চাপ দেব, তখন আমাদের আরেকটা রো হয়ে যাবে। হয়ে যাবে। এ দেখুন আমি ওই লেখাটা পেস্ট করে দিই, তাহলে আর লেখা লাগলো না। এখন আসুন ভাইয়া কিবোর্ড থেকে কি চাপ দেবো বুঝলাম না। এন্টার এন্টার আমাদের এন্টার, এই যে ব্যাক স্পেসের নিচে যে এন্টার থাকে না, বড় শুধু বাটন এন্টার দেবো, সবচেয়ে শুধু বড়। এন্টার চাপ দেবো। হ্যাঁ শুধু এন্টার চাপ দিলে আপনার আরেকটা রো হয়ে যাবে। আপনার ট্রাই করুন, হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে যে আমরা কিন্তু জেডসিটা ব্যবহার করি নাই, তো এখন আমি মন চাচ্ছে আমি জেডসিটাও দিব, মানে যত লেখাপড়া করছি সবগুলো দিয়ে দিব, প্রয়োজনে পিএড সিটটাও ব্যবহার করব। তো এসএসসি দিছি, এখন জেড সিটটা ব্যবহার করতে চাচ্ছি। তো এটা আসলে আমার তো করে ফেলছি চারটা, এখন আমি কি করব? তো কোনো চিন্তার কারণ নাই, এই যে উপরে যে হেডলাইনটা আছে হেডলাইনটার নিচে আমি জেড সিটটা ব্যবহার করতে চাই। হেডলাইনটার যে রোটা আছে এই রোটার ডান পাশে গিয়ে আবার এন্টার চাপ দিব, খালি আরেকটা রো হয়ে যাবে। এই দেখুন এসএসসির উপরে খালি আরেকটা রো হয়ে গেল। তো আমরা এখানে আবার জে এস সি দিয়ে আবার গ্রুপ জেডসি তো কোনো গ্রুপ নাই, ইয়ার 2012 বোর্ড মাদ্রাসায় দিলাম, রেজাল্ট 5-এ দিলাম, যাই হোক ইনস্টিটিউট নেম ডট ডট, আর এটা জেনারেল হবে, গ্রুপ তো জেনারেলে সাধারণ, আর কোনো ইয়ে নেই। হ্যাঁ তো ঠিক আছে, যে এভাবে আমরা বুঝতে পারছি না কিভাবে আমরা রো বৃদ্ধি করব। জি ভাইয়া কলামটা কিভাবে বৃদ্ধি করবো একটু যদি দেখাইতেন। আচ্ছা কলামটা কিভাবে বৃদ্ধি করবে, এইখান দিয়ে মনে করেন আমার আরেকটা কলাম প্রয়োজন, এই যে কোন জায়গা দিয়ে প্রয়োজন, ইয়ারের পরে আরেকটা কলাম প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি আগে ইয়ারের পরে আমাকে জায়গা করে নিতে হবে। তাই আমি এগুলাকে একটু জায়গা করে নিচ্ছি, এগুলাকে এক পাশ করে এগুলোকে জায়গা করে নিচ্ছি, ইয়ারের পরে প্রয়োজন তো এদিকেও একটু। এটা কিভাবে করবেন, এই যে আমরা যে কোনো লাইনের উপরে আসলে যে লাইনটা আমি ড্র্যাগ করতে চাই, লাইনটার উপরে আসলে দেখবেন আমার মাউস আইকনটা চেঞ্জ হয়ে যায়। এই যে এখন মাউস আইকন একরকম, এটার আসার পরে মাউস আইকনটা চেঞ্জ হয়ে গেছে, তখন মাউসের লেফট বাটনটা চেপে ধরে আমরা টান দিব, টান দিলে আমাদের এটা সরে যাবে। তারপরে এই যে এখান দিয়ে এখন স্পেস, অনেক স্পেস হয়েছে, তো এখন আমরা এখানে কলাম বৃদ্ধি করবো, এখান দিয়ে আরেকটা কলাম বাড়াবো। এখানে আমাদের কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলাম আছে, আমরা আরেকটা কলাম বাড়াবো। তো সেক্ষেত্রে আমরা এই টেবিলের মধ্যে থাকা অবস্থায় আপনি দেখবেন এখানে ডিজাইন লেআউট আরও 2টা রিবন বার অ্যাড হয়েছে টেবিল টুলস দিয়ে, কিন্তু আমি যখন কিবোর্ডের বাইরে মাউস সিলেকশনটা রাখলাম এখন কিন্তু নাই, চলে গেছে ডিজাইন এবং লেআউট দেখুন। আর যখন আবার টেবিলের ভিতরে ক্লিক করলাম তখন আবার চলে আসছে। তো এগুলো মূলত টেবিলের, এই যে ডিজাইন লেআউট এটা কিন্তু টেবিলের কাজগুলো এটার ভিতরে আছে, ভিতরে টেবিলে থাকলে আসে, টেবিলে না থাকলে চলে যায়। তো আমরা এখান থেকে লেআউটে যাব, লেআউটে আসার পরে দেখুন ড্র টেবিল, এই যে ড্র টেবিলে ক্লিক করব, ক্লিক করার পরে আমার মাউস আইকনের মধ্যে একটা কলম চলে আসছে, দেখুন এই যে একটা কলম চলে, তো আমি এখান থেকে একটা কলাম বৃদ্ধি করব, এই যে ট্র্যাক করে টেনে নিয়ে এসে ছেড়ে দিব, দেখুন আরেকটা কলাম হয়ে গেল। এখন কিন্তু কলাম 7টা, 1 2 3 4 5 6 7। বুঝতে পারছেন কিভাবে কলাম বৃদ্ধি করব? জি ভাই। এখন আসুন আমাদের মনে করেন এখানে এই তিনটা হিউম্যানিটিস, তো এইটাতে আমি একবার লিখলেই পারি, 3বার লেখার বা দরকার কি? তো আমি সেক্ষেত্রে আমি এই ভিতরের এটা এবং এটা কেটে দিব, তো আমি এই 2বার কেটে দিচ্ছি, দেখুন এই 2বার কেটে দিয়ে আমি এই 3টা ঘরকে একটা ঘর করব, মানে এই 3টা ঘরের আমাদের অ্যান্সার হচ্ছে হিউম্যানিটিস, তো 3টা ঘরকে আমি একটা ঘর করব। সেক্ষেত্রে আমি ওই যে লেআউটে চলে যাব, যাওয়ার পরে এই যে ইরেজার টুলটা নিব, নেওয়ার পরে ভিতরে এটা কেটে দিব, এটা কেটে দিব, দিয়ে তারপর এটাকে মিডলে নিয়ে আসব। দেখুন এখন এই যে তিনটার মধ্যে আমাদের গ্রুপটা কিন্তু হিউম্যানিটিস, এটাই তো বোঝাচ্ছে নাকি? এই যেমন আপনারা লক্ষ্য করুন, হ্যাঁ এই 3টার ঘরের গ্রুপটা কিন্তু হিউম্যানিটিস, একটাই বোঝাচ্ছে, একটা ঘরের ভিতরে। ঠিক আছে, তো এভাবে আমরা ইরেজারটা করে নিব। এখন আবার যদি আমরা এখান থেকে কোনো জায়গায় যদি আমাদের ঘর বৃদ্ধি করতে হয়, যেমন এখান থেকে যদি আপনি কোনোভাবে ভাগ করতে চাচ্ছেন, এখান থেকে আমি একটা ভাগ করব তাও করতে পারেন, বা আমরা এখান থেকে কোনো ভাগ করব তাও করতে পারেন। এখান থেকে যদি আমি এইখান দিয়ে একটা অবলিক দিয়ে এখানে আবার আমি 2016 দিব বা 15 দিব, 2015 পরে 16 দিলাম, প্রয়োজন নাই। তারপর যদি কখনো প্রয়োজন হয় এক ঘরের ভিতরে আপনার 2টা ঘর প্রয়োজন,
সেক্ষেত্রে আপনি এইভাবে ঘর করে নিতে পারবেন। তারপর আবার চাইলে আপনি এইভাবে আড়াআড়ি ঘর করতে পারবেন ভিতরে, একটা ঘরের ভিতরে আরও অন্য ঘর করতে পারবেন, যে এখান দিয়ে আপনি চাইলে আরেকটা ঘর টেনে নিতে পারবেন। আবার এগুলো কাটার জন্য আপনার ইরেজার রয়েছে, আপনি ইরেজার ব্যবহার করতে পারবেন। এখান থেকে আবার ইরেজার দিয়ে আপনার যেটা যেটা আবার লাগবে না সেটা সেটা কেটে দিলেন। বুঝতে পারছেন টেবিলের কাজগুলো? জি। কারো টেবিলে কোনো সমস্যা আছে? তারপর অনেক আর টেবিলের যে কোনো র অথবা কলাম যদি তোমরা ডিভাইড করতে চাই, ওটা মাউসে ক্লিক করলেই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে শুধু ইরেজারটাকে আনে মাউসে, শুধু মাউস দিয়ে ক্লিক করবে, এই যে চলে যাবে। এই যে মাউস দিয়ে ক্লিক করার সাথে সাথে চলে যাবে। এখন আমরা যদি অনেকগুলো রো একসাথে ভিত্তি করতে চাই, এখান থেকে অনেকগুলো রো, তো সেক্ষেত্রে আমরা যে কিবোর্ডের অ্যারো চিহ্ন এবং এন্টার এই দুইটা দিয়ে পারবো। অ্যারো বলতে লেফটের যে অ্যারোটা আছে আমাদের লেফটের, এই যেমন এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমার মাউস কার্সরটা এখন এ পাশে চলে আসছে, তো আমি এটাকে আবার রাইটে নিয়ে যেতে চাই। তখন রাইটে নিয়ে যেতে হলে আমাকে লেফটের যে অ্যারোটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা আবার রাইটে চলে যাবে, আবার এন্টার দিবে। দেখুন কতগুলো হয়ে গেল, দেখুন হয়ে গেল না অনেকগুলো? হ্যাঁ। তো এভাবে আমরা কিবোর্ড থেকে খুব দ্রুত আমরা এগুলো করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? এই যে অনেকগুলো হয়ে গেল, ঠিক আছে। এখন আমি আবার সবগুলো ডিলিট করে দিব। এখানে যে নিচের শুধু কলামগুলো রোগুলো ডিলিট করবো, এগুলো সবগুলোকে সিলেকশন করে ব্যাক স্পেস দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। তো আজকে আমাদের টেবিল পর্যন্ত ক্লাসটা থাকুক। আমরা পরবর্তী ক্লাসে এই যে ইলাস্ট্রেশনের যে শেপস, পিকচার, অনলাইন পিকচার, এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সামনের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না, আপাতত যতটুকু পড়াইলেন আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে ওই যে ভিডিও দেখে নেবেন, সমস্যা নেই, আমি ভিডিও দিয়ে দিই। ওকে ভাইয়া, ভিডিওটা তাহলে সেভ করে নিন আজকে। আজকে তো আর কারেন্ট যদি আজকে তার কারেন্ট যাবে না আশা করি। ওই দিন আসলে ক্লাসটাও শেষ হয়েছে, কারেন্টও গেছে। আমার আসলে আমি বুঝতে পারি ক্লাস চলাকালীন অবস্থায় কারেন্ট যায়নি, কিন্তু ক্লাস আল্লাহ হাফেজ বলছি কারেন্টও চলে গেছে। সেভ করার সময়টা আমাকে কারেন্ট দেয় নাই। একটু কাইন্ডলি আচ্ছা ভাই। ভাই আপলোড করলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। স্টপ স্ক্রিন শেয়ার। থ্যাংক ইউ। হ্যাঁ। আপনাকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।